বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। ডুয়ার্সে বন্যায় বিপর্যয় ক্ষতিগ্রস্ত পর্যটন কেন্দ্র। কালী পুজোর আগেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা, পর্যটকদের আকর্ষণে টয় ট্রেন পরিষেবা। টানা বৃষ্টিতে গোটা ডুয়ার্স এলাকা বিপর্যস্ত পরিস্থিতি। নদী ও জলাশয়গুলিতে উথাল পাথাল জল ঢুকে বহু পর্যটন কেন্দ্র প্লাবিত হয়েছে। কালীপুজোর আগে পর্যটন কেন্দ্রে ক্ষতিগ্রস্ত প্রাচীর এবং রাস্তা দ্রুত মেরামত করে পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেছেন পর্যটন ব্যবসায়ীরা। গত 5ই অক্টোবর হঠাৎ হরপা বানে তাণ্ডবের ফলে পর্যটন কেন্দ্রগুলির ওপর বড় ধাক্কা আসে। নদীর জল ঢুকে পর্যটন কেন্দ্র প্লাবিত হওয়ায় একের পর এক বুকিং বাতিল হতে শুরু করেছিল পর্যটকদের। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং পর্যটন কেন্দ্রগুলি পুনরায় কাজ শুরু করেছে। পর্যটকদের আকৃষ্ট করতে ডায়না নদীর ধারে থাকা ডুয়ার্স ফান সিটি পর্যটন কেন্দ্র চালু করা হয়েছে টয় ট্রেন পরিষেবা, যা ভ্রমণকে আরো আনন্দময় করে তুলবে। একই সঙ্গে আজ থেকে গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারিও পুনরায় খুলে দেওয়া হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন কালীপুজোর আগে পর্যটন কেন্দ্রগুলি পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরবে। শুধু এখানে নয়, টোটাল ডুয়ার্সেই কোনো নির্দিষ্ট কয়েকটা জায়গাতেই হয়েছে এবং ডুয়ার্সে পর্যটকের একটা ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এখানেও জল ঢুকেছিল, দুর্বল যে পাঁচিলগুলো ছিল সেটাই ভেঙেছিল শুধু। পরবর্তী সাথে সাথে আমরা সেটাকে মেরামতি করে ফেলি এবং আমাদের এখানে জল টল কোনো কিছুই নেই। এবং পর্যটকদের জন্য, ঠিক আছে, পর্যটকদের জন্য যে আসার রাস্তা টাস্তা সবই খুলে গেছে, সাইট সিনের জায়গাগুলোও খুলে গেছে এবং যেহেতু এটা পর্যটনের মরশুম, তার জন্যই আমরা আজকে এই টয় ট্রেনটা উদ্বোধন করলাম। হয়ে গেছে, বানিয়ে রেডি, পর্যটকদের জন্য একদম রেডি আছে। এবং তার সঙ্গে আমরা টয় ট্রেনটাও উদ্বোধন করলাম যাতে আমাদের এই ডুয়ার্স ফান সিটির জায়গাটা অনেক বড়। পর্যটকদের অনেক সময় অভিযোগ থাকতো এত বড় জায়গায় হেঁটে ঘুরতে হতো, সেটা যাতে হেঁটে না ঘুরতে হয় তার জন্যই এই টয় ট্রেনটা আজকে উদ্বোধন করা হয়। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন হলো ব্যারাকপুর কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনে ব্যারাকপুরের কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এই রাজ্যের এসআইআর লাগু নিয়ে বলেন, সারা দেশে এসআইআর হলেও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিরোধিতা করেছে ঠিকই, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর বিরোধিতা করেছেন, কারণ এই তৃণমূল দলটাই সমস্ত ভোটারদের জন্যই জয়লাভ করে। সেটা নির্বাচন কমিশন বুঝতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা নিয়ে তিনি বলেন যে একজন এগরোল বিক্রেতা সে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে, সেই কারণে তাকে এগরোল মিনিস্টার বলেও কটাক্ষ করেছেন তিনি। এছাড়াও দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন ডক্টর সুকান্ত মজুমদার। कृषि क्षेत्र में कई अभिनव पहल की गई है जिनसे जुड़कर वक्त के साथ যে সেই কীটনাশক দেওয়ার ফলে আমাদের অনেক কিছু হারিয়ে গেল। কি কি হারিয়েছে আপনারা আমার থেকে ভালো জানেন। আগে ধানের জমিতে মাছ পাওয়া যেত, সেই মাছ আর পাওয়া যায়? আর সেই মাছ পাওয়া যায় না, কারণ ওই যে কীটনাশক আমরা দিচ্ছি সেই কীটনাশকের ফলে ওই মাছগুলো আর বাঁচে না। আমরা আগে কাঁকড়া ধরতাম ছোটবেলায়, ধানের জমি যখন শুকিয়ে কি পাওয়া যায় না কাঁকড়া? এখন আর পাওয়া যায়? এখন আর পাওয়া যায় না কাঁকড়া। ওই কাঁকড়ার টেস্ট আলাদা, আর ওই বাজারি কাঁকড়া যেটা পাওয়া যায় ওটার টেস্ট হবে না। তো এই ধরনের বিভিন্ন জীব জন্তু এরা থাকতো এবং সেটা এখন আর পাওয়া যায় না। আমি ডাইরেক্টর সাহেবকে বলবো
যে এদের প্রোডাক্টগুলোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এখন যে আধুনিক ব্যবস্থা হয়েছে, অর্থাৎ ওয়েবসাইট করা, ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পারচেজিং কিভাবে হতে পারে, সেখান থেকে পয়সা তারা কিভাবে পাবে, এই বিষয়গুলো অর্থাৎ এক্সপোর্ট ওরিয়েন্টেড যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিভাবে আমাদের এই দিদিরা বা সেলফ হেল্প গ্রুপে যারা আছেন তারা তার লাভ নিতে পারে, সেই বিষয়ে আপনি চিন্তা ভাবনা করুন। টাকা দিতে চাইছে কিন্তু আমাদের রাজ্য সরকার নিতে চাইছে না, তার ফলে এই প্রকল্পগুলোতে আমরা আমাদের লাভ পাচ্ছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন কৃষক যারা আছেন তারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পান। পশ্চিমবঙ্গে প্রায় 12,362 কোটি টাকা এখনো পর্যন্ত দেয়া হয়েছে। আর লাস্ট যে ইনস্টলমেন্টটা, যেটা আমি ব্যারাকপুরে ছিলাম বললাম, সেই ইনস্টলমেন্টে 942.92 কোটি টাকা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 2000 করে দেওয়া হয়, আপনারা জানেন বছরে 3 বার 6,000 টাকা দেওয়া হয়। ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ, পুকুরের মধ্যে একটা তাল গাছ আছে, সেই তাল গাছের মধ্যে ছোট কৌটো আছে, সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে, সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে। তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে। সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট। মৃত ভোটার, শিফটেড ভোটার, অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার, এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার, বাংলাদেশি মুসলিম তাদের নাম। তো স্বাভাবিক, যখন ওই ভোমরাকে মারা হয়েছিল, রাক্ষস মরে যাচ্ছিল, তো চেঁচামেচি করছিল রাক্ষস। তো সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেচি করছে, কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে। তার কারণ হচ্ছে এসআইআর তো গোটা দেশে হবে। অনেক রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী নেই, অন্য রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী আছে। কোনো মুখ্যমন্ত্রী দেখবেন বিরোধিতা করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যেভাবে বিরোধিতা করছে, মানে সেই ধরনের বিরোধিতা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মুখ্যমন্ত্রী করেননি। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, কারণ তারা যেতেই হচ্ছে এই ফেক ভোটিংয়ের মাধ্যমে, অর্থাৎ ভোট চুরির মাধ্যমে। ধর্ষণ হয়েছে একটি, আমরাও খবর পেয়েছি, একটি বাচ্চা মেয়ে, মানে ছাত্রী, যে উড়িষ্যার বাসিন্দা, তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে, এবং সেটা সম্ভবত ওই মেডিকেল কলেজের বাইরে হয়েছে। অর্থাৎ বাইরে হয়েছে মানে এটা কিন্তু পুরোটাই ল অ্যান্ড অর্ডারের উপর আরেকবার প্রশ্ন উঠে গেল। যদি ওই মেডিকেল কলেজের ভেতরে হতো তাহলে না এই প্রশ্নটা করা যেত যে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি আছে, যা আছে। আমার কাছে যা খবর মিডিয়ার মাধ্যমে পেয়েছিলি, আমি জানি না এখন কি তার স্থিতি আছে, কিন্তু মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে, সাময়িক ধর্ষণ হয়েছে, অর্থাৎ গণধর্ষণ হয়েছে, এবং সেটা মেয়েটি, ছাত্রীটি মেডিকেল কলেজ থেকে বাইরে কোথাও গেছিল বন্ধুটির সাথে, সেখানে ঘটেছে। অতএব ল অ্যান্ড অর্ডারের প্রতি আরেকবার প্রশ্নচিহ্ন উঠে গেল। চুরি যখন করেছো, চুরি কিন্তু, চোর কিন্তু ধরা পড়বে। মোদিজি বলেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনি এগরোল বিক্রি করতে করতে কোটি টাকার মালিক হয়ে যাবেন, আর অন্যরা গরিব মানুষ, তারা পাট বুনে, পাটের জিনিস তৈরি করে বিক্রি করে রোজগার করবে 2-4 হাজার টাকা। এটা তো চলতে পারে না দাদা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বারাসাতে নিষিদ্ধ কালীপুজো, আলোকসজ্জার উৎসবে মন খারাপ এলাকার মানুষের। বারাসাতে নিষিদ্ধ কালী পুজো, তাহলে বোধহয় ভুল কিছু হবে না, কারণ এ বারাসাতে সত্যি কালী পুজো নিষিদ্ধ। সামনে দীপান্বিতা অমাবস্যা। উত্তর 24 পরগনার বারাসাতের কালী পুজো ভারত জুড়ে সুনাম অর্জন করেছে। লক্ষ লক্ষ মানুষ এক রাতে সমবেত হন বারাসাত এলাকায়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয় থিমের মণ্ডপ ও প্রতিমা। বলা ভালো, উত্তর 24 পরগনার বারাসাতের কালী পুজোয় থাকে জমজমাট, কিন্তু আরেক বারাসাতে কোনো কালী পুজো হয় না। এদিন কালী প্রতিমা দেখতে এলাকার মানুষকে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে। আসলে যে বারাসাতের কথা বলা হচ্ছে সেটি হাওড়ার একদম প্রান্তিক এলাকা শ্যামপুরের কমলপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। জানা গিয়েছে, দেউলির অধিষ্ঠাত্রী দেবী বানেশ্বরীকে এলাকার মানুষ শক্তির আধার রূপে পুজো করে আসছেন যুগ যুগ ধরে। দেউলি সন্নিহিত বারাসাত গ্রামটির সঙ্গে উত্তর 24 পরগনা বারাসাত যাতে গুলিয়ে না যায়, তার জন্য স্থানীয়ভাবে অনেকে এই জায়গাটিকে দেউলি বারাসাত বলেন। রূপনারায়ণের তীরবর্তী এলাকায় অধিকাংশ মানুষ কৃষিজীবী এবং নদী থেকে মাছ ধরার ওপর নির্ভরশীল হলেও অনেকে চাকরি করেন। সহজ সরল এই মানুষগুলির আবেগের কোনো অভাব নেই। তাই উত্তর 24 পরগনার বারাসাত যখন কালী পুজোর দিন মাতোয়ারা থাকে, তখন সাময়িক মন খারাপ কাটিয়ে ওরা পুজো দেন দেবী বানেশ্বরীর কাছে। কারণ শক্তির জন্য আধার বানেশ্বরী দেবীকে তারা কালী রূপেই এদিন পুজো করেন।
কি নাম? দেউলি বারাসাত। এখানে কালী পুজো হয় না? কালী পুজো হয়নি, আমাদের মা বানেশ্বরী আছে, ওই জন্য কালী পুজো হয়নি। এখানে ওই যে দেউলি বারাসাত হরি মন্দির বানেশ্বরী মা আছে বলে ওই জন্য পুজো হয় না। দেউলি বারাসাত গ্রাম, এটা কালী পুজো হয়? কালী পুজো হয় না। দেউলি বাজারে বানেশ্বরী মাতা থাকার জন্যে দেউলি গ্রামের কোথাও মূর্তি পূজা হয় না দুর্গা মাতা রূপে, সেই জন্যে দ্বিতীয় কোনো শক্তি পূজা দেউলি গ্রামে হবে না। এটা আমাদের পরম্পরা, দীর্ঘদিন থেকে এটা হয়ে আসছে, মেনে চলে আসছে। বলছি এখানে কালী পুজো হয় না? ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইমস। বাংলাদেশের আদালতে ঐতিহাসিক রায়ে স্বস্তির হাওয়া বয়ে গেল বীরভূমের এক পরিবারের। অবশেষে আদালত ঘোষণা করলো বীরভূমের সোনালী খাতুন, যাদের বিদেশি বলা হচ্ছিল, তারা প্রকৃত অর্থে ভারতীয় নাগরিক। দ্য কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট 1952 মামলায় আদালতে শুধু মৌখিক নয়, লিখিতভাবে আধার কার্ড নম্বর ও ঠিকানা উল্লেখ করে তাদের ভারতীয় পরিচয় স্বীকার করেছে। রায়ের কপি ইতিমধ্যেই পাঠানো হয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনে। নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ সকলকে দ্রুত ভারতে ফিরিয়ে আনতে হবে। এই রায়ের পর তৃণমূল কংগ্রেসের এক সাংসদ সোশ্যাল মিডিয়ায় লেখেন, যাদের বিদেশি সাজাতে উঠে পড়ে লেগেছিল বিজেপি, তাদেরই ভারতীয় প্রমাণ করল বাংলাদেশ। তিনি আরও জানান, ঘটনার সময় তার পরিবারও হুমকির মুখে পড়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই পাশে ছিলেন। এর আগেও কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে সোনালী খাতুনদের দেশে ফেরাতে হবে। এখন নজর সবার দিল্লির দিকে। কেন্দ্রীয় সরকার কবে এই নির্দেশ কার্যকর করে সোনালীদের মাতৃভূমিতে ফিরিয়ে আনবে? হাইকোর্টকে ধন্যবাদ, মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ, তার সঙ্গে সামিরুল ইসলামও আছে, ওকেও ধন্যবাদ। সামিরুল ইসলাম তো অনেক করলে, আমাদের কেস লড়লে, ও না থাকলে তো আমরা তো পারতাম এগুলো, আমরা তো গরিব মানুষ। ওরা তো আর বাংলাদেশি নয়, বাংলাদেশ বলে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। ওরা শুনেছি কি ওরা আসবে, ওর জন্য আমরা অনেক খুশি। এতদূর সামিরুল ইসলাম নিয়ে গেছে, ওর জন্য আমরা সব মানে আনতে পারবে। আমার বোন নাম সিউটি বিবি, আর দুটো ছেলে, বড় ছেলে কুরবান শেখ, ছোট ছেলেটা ইমাম শেখ জেলে আছে। তাদের আনার ব্যবস্থা যেমন তাড়াতাড়ি হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান জীবনদান, এই স্লোগানকে সামনে রেখেই দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে সকাল থেকে উৎসাহ দেখা যায় স্থানীয় কর্মী ও সাধারণ মানুষদের মধ্যে। রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এই উদ্যোগ আয়োজন করা হয়েছিল স্থানীয় বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা নেতৃত্ব, স্থানীয় কর্মীরা। জেলা হাসপাতালের মেডিকেল টিমের তত্ত্বাবধানে শিবিরে প্রায় 50 জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা ও শংসাপত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রতিটা স্তরের মানবিকতার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই তাদের এই কর্মসূচি। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বুলবুল চণ্ডীর শোলাডাঙ্গার কৃষক রতন প্রামাণিক অনলাইনে অনুপ্রাণিত হয়ে শুরু করলেন দাহার লাঙ্গি মৌজায় কালো ধানের চাষ। গ্রাম জুড়ে হচ্ছে চর্চা।
মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী সোলাডাঙ্গা গ্রামের কৃষক রতন প্রামাণিক অনলাইনে অনুপ্রাণিত হয়ে শুরু করেছিলেন কালো ধানের চাষ। ইউটিউবে ভিডিও দেখে সে বিরল প্রজাতির ধান সম্পর্কে জানতে পেরে তিনি অনলাইনে বীজ অর্ডার করেন। এরপর দাহারলাঙ্গি মৌজা এলাকায় নিজের 5 বিঘা জমির মধ্যে 2 বিঘা জমিতে তিনি এই কালো ধানের চাষ শুরু করেন। রতনবাবু জানান তিনি নিজে ডায়াবেটিসের রোগী হওয়ায় ইউটিউবে জানতে পারেন এই ধান সুগার ফ্রি রাইস নামে পরিচিত। সেই আগ্রহ থেকে তিনি প্রথমবারের মতন কালো ধানের চাষ হাতে নেন। তিনি আরও জানান এই ধানের গুণাগুণ অনেক বেশি এবং বাজারে এর দাম সাধারণ ধানের তুলনায় প্রায় দ্বিগুণ। ফলন ও লাভ দুদিক থেকে আশাবাদী রতন প্রামাণিক। স্থানীয়দের মতে রতন প্রামাণিকের উদ্যোগ অন্য কৃষকদের নতুন ধরনের চাষে উৎসাহিত করবে। একদিন মোবাইলে দেখলাম ইউটিউবে যে এই ধানটা চাষ ভালো হচ্ছে, তো এই ধানটা গোড়া থেকে আগাল অবধি কালো ধানটা, এটা হচ্ছে সুগার ফ্রি ধান। তো যাই হোক ওই মোবাইল দেখে আমি নিজের চিন্তা ভাবনা করলাম যে আমার যেহেতু আমি সুগারের পেশেন্ট, তো এই চালটাতে কার্বোহাইড্রেট একদম নেই, হ্যাঁ, ওই জন্য আমার মাথায় একটা খেললো যে আমি এই ধানটা চাষ করব। তো 5 বিঘা জমির মধ্যে আমি 2 বিঘা জমি চাষ করেছি। তো যাই হোক খুব ভালোই ধানটা চাষ হয়েছে। তারপরে আমার আশেপাশে যারা চাষিরা আছে তারাও উদ্যোক্তা নিয়েছে যে আমি এই ফসলটা উঠলে এই বীজটা দিয়ে আমাকে চাষ করব আমরা। তো ভালো চাহিদা আছে ধানের প্রচুর দামও আছে ভালো, আর ফলনও ভালো। তো আমরা যে স্বাভাবিক যে ধানটা চাষ করি তার চাইতে মানে সেম খরচ একই আর কি, প্লাস খরচ কম আছে, কিন্তু ধানের উদ্বৃত্ত দামটা ভালো আছে আর কি। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্দি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। কালী পুজোর অনিবার্য উপাদান জবা ফুল, আর প্রকৃতির খামখেয়ালির জন্য কোনো বৃষ্টি হয়নি। অন্যদিকে হাওড়ার ফুলের এলাকা বাগনান 2 নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে জবা গাছে দোয়ে পোকার আক্রমণ, তারপরেও আশাবাদী ফুল চাষিরা। আর কয়েকদিন পরেই দীপান্বিতা কালী পুজো। এই কালী পুজোয় অনিবার্য উপাদান জবা ফুল, কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনার জন্য এখনো বৃষ্টি শেষ হয়নি। অন্যদিকে হাওড়ার ফুলের এলাকা বলে পরিচিত বাগনান 2 নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে জবা গাছের দোয়ে পোকার আক্রমণ শুরু হয়েছে। বলাই বাহুল্য দোয়ে পোকার এই আক্রমণে নাস্তানাবুদ হাওড়ার বাগনান এলাকার জবা চাষিরা। তাই এবছর দীপান্বিতা কালী পুজোয় ভালো মানের জবা ফুল পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে চাষিদের মধ্যে। যদিও আশা ছাড়তে নারাজ জবা ফুলের চাষিরা, আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তারা। শুক্রবার হাওড়ার বাগনানের ঘোড়াঘাটায় কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরে এই আশঙ্কার কথাই জানিয়েছেন তারা। পাশাপাশি জেলার কৃষি আধিকারিকেরা ও দোয়ে পোকা নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন। তবে এই মুহূর্তে যে সমস্যা মিটছে না এ কথা বলাই বাহুল্য। এখন একটা পোকা আসছে, পোকাটাকে দমন করার জন্য বিষ মারা হচ্ছে। বিষ মারলে কি হবে, আমাদের বৃষ্টির এর জন্য ওষুধটা ব্যবহার ভালো মতন কাজ হচ্ছে না, সেই কারণে আমাদের গাছের ক্ষতি হয়। এইভাবেই আমাদের চাষ করে চলতে হচ্ছে, এইভাবেই আমরা প্রোডাকশান নিই। হ্যাঁ, সামনেতেই তো দুর্যোগ এখনও তো আছে কালী পুজো পর্যন্ত, সেইভাবেই আমরা ট্রিটমেন্টে রয়েছি, এইভাবেই আমাদের চলছে। চেষ্টা করতে হবে, কিছু করার নেই, এইভাবেই আমাদেরকে চালাতে হবে। হ্যাঁ, হাতে গোনা করা, বেশি দিন টাইম নেই, 10-12 দিন আর সময় আছে, এইভাবেই। হ্যাঁ, 10-12 দিন সময় আছে, এইভাবেই চালাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
বিজয়া শুভ লগ্নে গঙ্গাজল ঘাটি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন 2025। দুর্গোৎসবের আনন্দের আবহে উৎসবের রেশ যেন মিশে গেল রাজনৈতিক বার্তায়। দুর্গোৎসবের আনন্দের আবহে উৎসবের রেশ যেন মিশে গেল রাজনৈতিক বার্তায়। গঙ্গাজল ঘাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে উপচে পড়ে মানুষের ভিড়। নেতা, কর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। গঙ্গাজল ঘাটি ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবদাস বাজপেয়ী নেতৃত্বে অনুষ্ঠিত হলো এদিন এক সাংগঠনিক অনুষ্ঠান। সভা মঞ্চ থেকে সভাপতি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে আরো উন্নয়ন আসতে চলেছে। বক্তব্যের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন, মিষ্টি মুখের মধ্যে দিয়ে পরিসমাপ্তি হলো বিজয়া দশমীর। যাত্রা থেকে শুরু করে আমাদের সকল স্তরের নেতৃত্ব রয়েছেন, সকল জনপ্রতিনিধি, সর্বোপরি আপনারা যারা রয়েছেন এই সম্মেলনে উপস্থিত আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পরিশ্রম করে দলটা তৈরি করেছিলেন। মমতা ব্যানার্জি সেই দল তিলে তিলে পাবলিকের হাতে দিয়েছেন, পাবলিককে সম্মান দিয়েছেন। মানুষ দলকে, মানুষ চেয়ারকে সম্মান দেন, সেইভাবে এগিয়ে যায়। মমতা যাকে প্রার্থী করবে তাকে নির্বাচিত করবেন আপনারা, এটুকু বলে প্রত্যেককে নমস্কার জানিয়ে বক্তব্য করছি। মাধ্যমে তার আত্মপ্রকাশ আপনারা সকলে। তার আগে পঞ্চায়েতের নির্বাচনে নিজের নিজের দায়িত্ব কিন্তু আমরা নিজে সকাল থেকে জল দিয়ে একটু মুড়ি ভিজিয়ে হলেও আমরা বেরিয়ে পড়েছিলাম জিততে। সব ভাই আমরা জিতেছি। বহাল তবিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আশীর্বাদ, উন্নয়ন আমরা এলাকায় এলাকায় পৌঁছে দিচ্ছি। তাই রাখতে চাই সেই ধর্ণা মঞ্চ। সকাল সন্ধ্যায় দরজায় দরজায় গিয়ে মানুষের সাথে কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 24 ঘন্টার পরিশ্রমের দাম দিতে হবে আমাদের। Happy birthday dear Bobby, happy birthday to you. আমি এটা খেলাম দিদি খাওয়ালেন, আর আমরা একে অপরের পরিপূরক সম্মানিত করছেন। তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে লড়াই করছি, সংগ্রাম করছি, আন্দোলন করেছে। চিরাচরিত প্রথা দুর্গাপুজোর পর এবং কালী পুজোর প্রাককালে আমাদের বুথ স্তরের সর্বস্তরের কর্মী, বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি, বিভিন্ন সমাজের সমস্ত শ্রেণীর মানুষ, তাদেরকে আমরা একে অপরের প্রতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই এবং বিজয় সম্মেলন বলে সেটা পরিগণিত হয়। বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের কারণে আজ ও আগামীকাল কয়েক ঘন্টার জন্য সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের এক ট্রাফিক নির্দেশিকায় একথা জানানো হয়েছে। এই সময় বিদ্যাসাগর সেতুর কেবল এবং বিয়ারিং মেরামতির পাশাপাশি পরিবর্তনের কাজ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কলকাতা এবং হাওড়ার মধ্যে সেতুর যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী এই সময় যে গাড়িগুলো হাওড়া থেকে কলকাতা যাবে বা কলকাতা থেকে হাওড়ার দিকে আসবে, তারা হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ হয়ে যাতায়াত করতে পারবে। এই সময় কোনো পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। কোনো জানকারি নেই। আমি রাত 12টা অবধি মোবাইল ঘেটেছি, আমার কাছে আসেনি। আর সকাল থেকে এখন মোবাইল আমি খুলে দেখিনি যে কি দৃশ্য আছে। তোমাকে কি অফিস যেতে আমার আর্জেন্ট খুব, আজকে যেতেই হবে। অনেকটাই তো সমস্যায় পড়লাম, ডিউটি যাচ্ছি, এখন ডিউটি যেতে পারবো না। দাদা সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555.
এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।